আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতুল্লাহ। এই পাইপটা ভেঙে গেছে, যে বাইরে যে হোসটা দেওয়া হয়, তো আমি পাইপটা বের করছি নিচে থেকে, এই যে হালকা একটু ভাঙছি, ভেঙে বের করছি। তো দেখেন ওই যে কীভাবে লাগাতে হয়, সব কিছু আমি আগে মাপ দিয়েছি। লাগাই দিয়েছি। আগে কোয়াটা লাগালাম, হালকা একটু বেঁকা হয়েছে, এটা সোজা করলাম। হ্যাঁ, এখন হয়ে গেছে, সেটা করলাম, এই লাগিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এখন লাগবে সুন্দর করে। শীতের দিন আপনারা গাড়াটা লাগাইলে, গাড়াটা লাগিয়ে কতক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে? কারণ শীতের দিন তো জিনিসটা লাগতে একটু সময় লাগে, ঠিক আছে? সেমভাবে কাজ করবেন আপনারা, তাহলে আর সমস্যা নাই। আমি মশলা বানাইতেছি, ছোট্ট একটা কাইটা কুয়ার সাথে জিলবা লাগে উপরে দিয়ে দিব। মশলাটা হয়ে গেলে আপনাদের খুব সুন্দরভাবে লাগবো, ইনশাল্লাহ সমস্যা হতো না। ওই যে পাইপটা ভেঙে গেছে, ওই পাইপটা ভেঙে গেছে, তার জন্য ওই যে নতুন করে আবার সব কিছু করা লাগতেছে। আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখাবো কীভাবে কাজ করতে হয়। যারা নতুন আছেন তারা দেখেন, বেশি বেশি কাজ শিখতে পারবেন, অতি তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আবার একটু পরিষ্কার করে নিলাম, যাতে পাইপটা আরামসে ঢুকে যায়। আর খাজানের উপরে কাজ করলে শত করে কাজ করবেন, সব হিসাবভাবে কাজ করতে হবে। একটা অ্যাক্সিডেন্ট হইলে সমস্যা, অ্যাক্সিডেন্টটা খুব শত করে করতে হবে, থাকতে হবে। অ্যাক্সিডেন্ট করা যাবে না, অ্যাক্সিডেন্ট করলে সমস্যা, মানুষের অনেক প্রবলেম হয়ে যায়। তো ওই হিসাব করে চলতে হবে, খালি শুধু কাজ করলে তো হবে না, ঠিক আছে না? মাথা খেয়াল রেখে কাজ করতে হবে, যাতে কীভাবে কাজটা করলে আমার সুবিধা হয়, কীভাবে কাজটা করলে রিল্যাক্সে আরামে হয়, ওইভাবে কাজটা করতে হবে। তো আমি এখানে এই যে গাড়াও লাগিয়ে দিয়েছি, সব লাগিয়ে দিয়েছি। ওই যে পাইপটা এখানে